হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম। তো রেসিপিটা দেখেন আর ফলো করেন। তো যাই হোক, রেসিপিটা হচ্ছে একেবারে দুর্দান্ত একটা রেসিপি। তো আলু দিয়ে মুরগির মাংসের ঝোল। তো প্রথমে তেল দিয়ে, সরিষার তেল, এখানে কলকাতা থেকে এই রেসিপিটা নেওয়া। তো কলকাতার মানুষ বেশিরভাগই মানে সরিষার তেলটাই নেয়। তো সরিষার তেল নিয়ে নিয়েছিলাম মানে পরিমাণ মতো। এখানে দিয়ে দিয়েছিলাম সামান্য পরিমাণ হলুদের গুঁড়া আর লবণ। লবণ দেওয়ার পর আলুগুলো আমি সুন্দরভাবে ভাজা ভাজা করে নিলাম। তো ভাজা ভাজা করে নিয়ে এক সাইড করে রেখে দিলাম। তো তেলটা দেওয়ার পর ওই তেলটার মধ্যেই আমি রান্নাটা করে নিব। তারপর দিয়ে দিয়েছিলাম এলাচিনি, দারচিনি আর দিয়েছিলাম তেজপাতা। তো এইগুলো দিয়ে পেঁয়াজ দিয়েছিলাম প্রায় হাফ কাপের মতো। এগুলো দিয়ে একটু সফট করা না হয়ে গেলে আমি এই পর্যায়ে যেটা দিয়ে দিলাম সেটা হচ্ছে চিনি। সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম, বেশি দেওয়া যাবে না, তাহলে তরকারিটা মিষ্টি মিষ্টি একটা ভাব চলে আসবে। আর এই সামান্য চিনি দেওয়ার কারণটা হচ্ছে মানে তরকারির যে একটা কালার ব্যালেন্স থাকার জন্য, মানে তরকারির যে একটা কালার সেটা সুন্দর থাকে আর গ্রেভিটাও খুব সুন্দর আসে। তো যাই হোক, এখানে আমি দিয়ে দিলাম ভাজা ভাজা করার পর 2 টেবিল চামচের মতো আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দেওয়ার পর এখানে আমি 2টা টমেটো বড় সাইজের নিয়ে নিয়েছিলাম, ব্লেন্ড করে নিয়েছিলাম, সেটাই এখানে দিয়ে দিলাম লিকুইড করে। তো এই তো দিয়ে এগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো মেশানো হয়ে গেলে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ, আরও দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ ভর্তি করে মরিচের গুঁড়া। তো এগুলো দিয়ে মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নেব। তো সুন্দরভাবে নাড়াচাড়া করে এটাকে কষিয়ে নিচ্ছি সুন্দরভাবে। এই মশলাটাকে সুন্দরভাবে কষাতে হবে। তো সামান্য পরিমাণ একটু পানি দিয়ে আবারও ভালোভাবে একটু নাড়াচাড়া করে দিচ্ছি, যাতে কাঁচা স্মেলটা চলে যায়, যাতে কাঁচার যে একটা গন্ধ থাকে, ভাব থাকে, সেটা যাতে না আসে। তো নাড়াচাড়া করার পর আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে এটাকে কষিয়ে নিচ্ছি। তো ঢাকনা দিয়ে দিলাম। তো ফিরে আসছি 5 মিনিট পর। 5 মিনিট পরে ফিরে আসলাম। এখন এটাকে ভালোভাবে, মশলাটাকে উপর থেকে তেল উঠে এসেছে। এখন এটাকে সুন্দরভাবে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিব সময় ধরে। 4 থেকে 5 মিনিট সময় লেগেছিল আমার। এখন এটাকে মানে ঢাকনা ছাড়াই আমি এটাকে সুন্দরভাবে একেবারে শুকনো করে নিব ভাজা ভাজা করে। তো এই তো দেখেন মশলার লুকটা একটু চেঞ্জ হয়ে আসছে। তো এখন আমি দিয়ে দিব এই পর্যায়ে এসে, যখন আমার ভাজা ভাজা হয়ে গেলে এখন এই পর্যায়ে এসে আমি দিয়ে দিব চিকেন। যে চিকেনটা আমি ধুয়ে মুছে পরিষ্কার করে রেখেছিলাম। তো ব্রয়লার চিকেন আজকে রান্না করব আলু দিয়ে। তো এই আলু দিয়ে ব্রয়লার মুরগিটা আমি কলকাতা থেকে দেখেছিলাম। তো রান্নাটা এত মজার ছিল কি বলবো। তো যাই হোক, সেটাই আজকে শেয়ার করছি আপনাদের সাথে। তো যাই হোক, এই চিকেনটাও আমি সুন্দরভাবে দিয়ে দিলাম আর এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। তো এটাকে সময় ধরে প্রায় 6 থেকে 7 মিনিটের মতো আমি ভাজা ভাজা করে নিয়েছিলাম। তো এই যে দেখেন আমি সময় ধরে ভাজা ভাজা করে নিচ্ছি এটাকে, কারণ এইভাবেই ওরা রান্না করেছিল, আমি দাঁড়িয়ে থেকে দেখেছিলাম। তো ভাজা ভাজা করে নেওয়া হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো কষিয়ে নিব। তো আমি অনেকক্ষণ সময় নিয়ে 6 থেকে 7 মিনিটের মতো হবে এটাকে আমি ভাজা ভাজা করে নিলাম। ফুল আছে, আঁচটা থাকবে এই পর্যায়ে ফুল। এই যে দেখেন আমার মাংসটা কিন্তু অলরেডি ভাজা হয়ে গিয়েছে, সুন্দরভাবে আমি এটাকে ভাজা ভাজা করে নিয়েছি। আর আঁচটা ফুল আঁচে রেখেছি যাতে ভাজা ভাজা সুন্দরভাবে হয়ে যায়। তো এই পর্যায়ে এসে আমি ঢাকনা দিয়ে ডেকে দিব। তো ঢাকনা দিয়ে এখন 5 মিনিটের মতো এটাকে কষিয়ে নিব। তো এই যে ঢাকনাটা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন চারদিক দিয়ে কিন্তু তেল উঠে গেছে, আমার ভাজা ভাজা হয়ে গিয়েছে কষানোটা। তো এই যে দেখেন আমি একটু নাড়াচাড়া করে দেওয়ার পর এখন আমি এর পর্যায়ে আমি দিয়ে দিব আলুটা। রান্নাটা এত মজা ছিল, এত মজা ছিল কি বলবো। আসলে রান্নাটা সেম আমাদের কোয়ালিটির মধ্যেই ছিল, যার কারণে আমার রেসিপিটা নেওয়া। তো কলকাতায় কিন্তু ব্যাপক পরিমাণে মুসলমান আছে, হিন্দু আছে, কোনো মানে আসলে ওদের ম্যাক্সিমাম রান্নাটাই দেখি যে খুব সুন্দরভাবে হয়। আমার দেখে খুব ভালো লেগেছে আর খেতে তো দারুণ লেগেছিল। তো এই যে আলুটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন আমি 4 থেকে 5 মিনিটের মতো এটাকে কষিয়ে নিব। তো ঢাকনার উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন কি সুন্দর চারদিক থেকে তেল ভেসে উঠেছে, তার মানে এটা আমার কষানো হয়ে গিয়েছে। তো একটু ভালোভাবে নাড়াচাড়া করার পর, তো নাড়াচাড়া করে দিচ্ছি। নাড়াচাড়া করার পর এখন জলের পানিটা দিয়ে দিব। আর আমি জলটা কিন্তু অবশ্যই এটাকে ফুটানো পানি দিতে হবে, গরম পানি। আমি ওভেনে পানিটা গরম করে নিয়েছিলাম, তো সেই পানিটাই দিয়ে দিলাম। তো যাই হোক, এই যে পানিটা দেওয়ার পর এটাকে ডুবো ডুবো আছে থাকবে।
একেবারে ডুবো ডুবো থাকবে। যেহেতু আমি এটা আলু দিয়ে ঝোল রান্না করছি, তাই ঝোলের পরিমাণটা একটু বেশিই দিতে হবে, কারণ যেহেতু এই পানিটা আবার ফুটাবো, ঝোলটা একটু কমে যাবে, যার কারণে আমি এই পর্যায়ে একটু বেশি দিয়ে দিলাম। তো দেওয়ার পর সুন্দরভাবে এটাকে মিশিয়ে নিয়ে আমি এখন ঢাকনা দিয়ে রান্না করবো প্রায় 8 থেকে 10 মিনিটের মতো। আঁচটা থাকবে মিডিয়াম প্রথমে। তো এই যে দেখেন আমার কালারটা, তো এই যে দেওয়ার পর এখন আসলে গরম পানিটা আর চিনিটা দেওয়ার কারণে কালারটা খুব সুন্দর আসছে। তো এই যে ঢাকনা দিয়ে এখন রান্না করে নিচ্ছি। তো ঢাকনাটা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি, এই যে আমার ঝোলটা কিন্তু অনেকটা শুকিয়ে গিয়েছে। তো অবশ্যই এই পর্যায়ে এরকম করতে হবে। আর এই পর্যায়ে আমি এখন 1 টেবিল চামচ দিয়ে দিব গরম মশলার গুঁড়া। তো গরম মশলাটা দিয়ে এখন সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। আর মিশিয়ে নেওয়ার পর প্রায় 3 থেকে 4 মিনিট আমি এই পর্যায়ে আঁচটা রাখবো একেবারে লো হিটে। গরম মশলাটা দেওয়ার পর ঢাকনা দিয়ে আমি লো আঁচে আমি 3 থেকে 4 মিনিটের মতোই রান্না করে নিব। রান্নাটা হয়ে গিয়েছে। তো এই তো ছিল আজকের কলকাতার রেসিপিটা। তো আলু দিয়ে রান্নাটা কেমন হয়েছে অবশ্যই বলবেন। তো আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।